জেন্টলম্যান বিহেভিয়ার। প্রত্যেক গ্রুপে 4 জন করে থাকবে, আর 5 তারিখ হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডে। 5 তারিখের পর কিন্তু আমি আর অ্যাসাইনমেন্ট নিব না, ঠিক আছে? ম্যাডাম। কিছু বলবে হিমাদ্র? জি ম্যাডাম, অ্যাসাইনমেন্ট করার জন্য কোনো গ্রুপ খুঁজে পাচ্ছি না, সবাই গ্রুপ করে ফেলেছে, কেউ আমাকে নিতে চাচ্ছে না। কি বলো, তোমার মতো এত হ্যান্ডসাম ছেলেকে কেউ গ্রুপে নিতে চাচ্ছে না? এক কাজ করো, তুমি একাই করে ফেলো। সারাদিন একা একা ঘুরবে আর মানুষের সাইকোলজি রিড করবে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। বেটার ইউ ক্যান গো পুরান ঢাকা। জি ম্যাডাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। বাই। বাই। চোখে দেখো না, মানে দুইটা চোখ তো আছে তোমার, তারপর গ্লাস করছো চারটা চোখ, আসলেই জানি আমি এখানে দাঁড়াইছি কিভাবে এত জোরে ধাক্কা দাও? কি উঠাও উঠাও, এই বইটা আমার না তোমার, ধরো। কি এভাবে তাকায় আছো কেন? হ্যাঁ, এইভাবে তাকায় থাকলে একদম চোখ ঢেলে দেবো। তোমার অবাক টিপ দেখে মুগ্ধ চারিদিক, দেখে মুগ্ধ এই আকাশ, মুগ্ধ ভোরের বাতাস। করি সেখানে খোঁজ, যেথা স্বপ্ন মেশে রোজ, যেথা তুমি আড়ালে হেসে দাঁড়ালে। মানে দুইটা চোখ তো আছে তোমার, তার উপর গ্লাস করছো, চারটা চোখ হয়েছে, তারপরও একটা মানুষ চোখে এত কিভাবে কম দেখে আমি আসলেই জানি না। মানে দুইটা চোখ তো আছে তোমার, তার উপর গ্লাস করছো, চারটা চোখ হয়েছে, তারপরও ভাইয়া, আমি কিছু বুঝতেছি না, সারা জীবন কি তুমি এইভাবে একাই কাটায় যাবা? তুমি আমার সাথে একই মেসে থাকো, আমার কাছ থেকে কিচ্ছু শিখতে পারলা না? আমি তোমার 3 সেমিস্টারের ছোট, কিন্তু কত মেনে ঘুরে বেড়াই। কি হয়েছে বল? তোমার বাইকের চাবিটা দাও, আমার ডেট আছে। এনে। ওই তুই দিকে কই যাস? তুই না আমার সাথে ঘুরতে যাবি? যা ভাগ। এই ছেলে, কি সমস্যা? কই, আমি তো কিছু করিনি। কিছু করনি মানে কি করবে? না মানে কিছু না। সরো, এগুলো সরো। কি নাম? জি হিমাদ্র। জি হিমাদ্র আবার কি? না মানে
কিছু না। আমার নাম জিজ্ঞেস করো। না থাক, দরকার নেই। জি করছি। কি নাম আপনার? তোরি। ও, আর চুপ, তুমি কিন্তু আপনি করে বলবা না, তুমি করে বলবা, ওকে? হুম। এখন বলো, তুমি বৃহস্পতিবার থেকে রোববার রাত পর্যন্ত আমার বাসার নিচে কেন ঘুরঘুর করছিলা? আমি আপনার সরি, তোমার বাসার নিচে? তোমার বাসাটা যেন কোথায়? আই ক্যাবলা ছেলে, একদম ভ্যাবলামি করবা না। তুমি যেখানে দাঁড়াই ছিলা তার পেছনেই তো আমার বাসা। আসলে আমি তো একটা কাজে গিয়েছিলাম। কাজ না ছাই, ভার্সিটি থেকে পেছন পেছন গিয়েছো বুঝাই যাচ্ছে। ধাক্কা খাওয়ার আগে তো কখনো দেখিনি আমার পেছনে। ধাক্কায় আটকে গেলে? না মানে ওই যে সাইকোলজি ম্যাডাম আছে না, ওনার ক্লাসের জন্য গিয়েছিলাম একটা অ্যাসাইনমেন্ট করতে। এই যে এখনো তাই করছি। ও দেখি কি করেছো। কি? কিছুই তো নেই। গত 2 দিন যাওনি কেন? খুঁজে পাচ্ছিলাম না তাই। কি? না মানে সাবজেক্ট খুঁজে পাইনি তাই। এখন খুঁজে পেয়েছো? জি। আই ছেলে, কি হ্যাঁ এরকম বোকার মতো চেহারা নিয়ে কি জিজি করছো? আরেকবার যদি বলো একদম চোখ, বুঝতে পারলে চোখ গেলে দেব। নাও ধরো, সরো। ম্যাডাম, কি খবর হিমাদ্র? এই তো অ্যাসাইনমেন্ট। ও হয়ে গেছে না? জি। আমি দেখব। জি ম্যাডাম। তোমার পেন্সিলটা একটু দাও তো। কেন? আমি আবার কি করলাম? তুমি ওই ম্যাডামের সাথে এত হেসে হেসে কি কথা বলছিলে? না মানে ম্যাডাম তো মানে অ্যাসাইনমেন্ট দাও। তুমি আরে আমি বলতে চাই কত আরে শোনো। কিছু, ছুটছি তাই তোমার পিছু, বলতে গিয়ে মাথা নিচু আমার। খুব সকালে দাঁড়িয়ে হাতটা রাখি বাড়িয়ে, বলবো বলে চলে আসি আবার। থাকি অবাক তাকিয়ে, মিশে গন্ধে হারিয়ে তোমার। শুধু তোমার ভেতর মন মন করে জ্বালাতন আমার। শোনো আমার এই গান, একই সুরে বাঁধা প্রাণ, খুঁজি আলো আধারে অজানা ভান। নয়তো এখানে শেষ, এই তো আছি বেশ। চলো হই নিরুদ্দেশ, ভুলে সব কিছু গান। বিস্কুট, ওই বিস্কুট দেখ না কি আসছে। হ্যালো, হেই, চলে আসছি। তুমি এখানে কেন আসছো? চুপ। আরে তুমি বিস্কুট। এখানে আরে তুমি কিভাবে বাসা চিনলাম? ঢুকতে দিল কে? বিস্কুট ওঠ। শাসা করলো করছিল তুই। ওঠ ওঠ, আর তোর ভাইরা বল আমি কিভাবে আসছি। আরে বাড়িওয়ালা দেখলে তো ঝামেলা হয়ে যাবে। তুমি কিভাবে ঢুকলা? আশ্চর্য, এত কথা বলতেছো কেন? এত কথা বলে তো কোনো লাভ নেই। বেশি কথা বললে বাড়িওয়ালা চলে আসবে। আর তাছাড়া আমি আজকে সারাদিন এখানেই থাকবো। রান্না বান্না সব আমি নিজে করব, সবাই একসাথে মিলে খাবো, তারপর যাব।
আচ্ছা বাজের সদে কি কিছু আছে? নাই তো না? বিস্কুট যাওট বল। ওট কেন এত বাজার নিয়ে আয়, নির্যাতন যাও। করছিস সকালবেলা? বাড়িতে ওঠ, ওঠ, খাবার ভাই। নিয়ে আসলেই তো হয়। নির্যাতনের কিন্তু তুই কিছুই দেখাস নাই, তুই ওঠ। আমি উঠলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওট 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 ওট, ভাই না ভালো ওট। ভাই টাকা লাগলে টাকা নে, ব্যবহারটা ঠিক কর। দূর। এভাবে তাকিয়ে আছো কেন? হুম তোমার বাসায় এসেছি দেখে রাগ করলা? হুম, কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার জীবনে তো সুখের মুহূর্ত খুব বেশি নেই। সকাল যে এত সুন্দর হতে পারে আমার আগে কখনো জানা ছিল না। আই ছেলে, দেখো এত সুন্দর করে কথা বলবো না কিন্তু। আচ্ছা তোমার বাবা মা কোথায় থাকে? বাবা খুলনা থাকে বউ নিয়ে, আর মা চলে গেছে। মা চলে গেছেন মানে? ও আহ, ঘরটা এরকম নোংরা করে রেখেছো কেন? হ্যাঁ মানে একটা রুম এত ময়লা থাকে? আমি আসি আর না আসি এটা সবসময় জানা থাকাটা নেসেসারি না। মাঝে মাঝে তো একটু রুমটা ক্লিন রাখতে হয়, তাই না? কোনো মানুষের রুম থাকে এরকম বিস্কুটও? বিস্কুট। আনসিস এনে আসো হেল্প করো। নাকি কি কাটো? তোরই জি হ্যাপি বার্থডে। মানে পেন্সিলটা তোমার জন্য। আমার মনে হয় আমাকে আরো গত দেওয়ার জন্য তোমার এটা লাগবে। তুমি কিভাবে জানো যে আজকে আমার বার্থডে? তুমি যেভাবে আমার বাসায় গিয়েছো, তোরই মানে তোমাকে একটা কথা বলার ছিল। কথাটা না হয় একদিন শুনবো। হ্যাঁ
আসি। ইয়ে, ভেবেছিলাম একটু গুছিয়ে বলবো, কিন্তু আজকেই বলা উচিত। মানে মানে আমি তোমাকে হিমাদ্র, আমি জানি তুমি আমাকে কি বলতে চাও। তুমি আমাকে পছন্দ করো, আর তোমার এই গভীর অনুভূতির জন্য আমি দায়ী। হিমাদ্র, আমি একটা সত্য গোপন করেছি তোমার কাছে। হিমাদ্র, আমি তোমাকে অনেকবার কিন্তু বলতে চেয়েছি, কিন্তু ভয় পেয়েছি বারবার। আমার পুরো নাম তনুশ্রী রয় তরি। বুঝতে পারছো না? আমি তোমাকে পছন্দ করি কথাটা ঠিক না, আমি তোমাকে ভালোবাসি, আর এই ভালোবাসার গভীরতা অনেক। তুমি হিন্দু হলেও বাসি, মুসলমান হলেও বাসি, আর এই শুদ্ধ ভালোবাসার কাছে অন্য একটা পবিত্র বিষয়ে সমস্যার কারণ হতে পারে না। সবচেয়ে বড় কথা, আমার সামনে যে মেয়েটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, সে আমাকে ভালোবাসে কিনা। বাসি তো, কতটুকু? অনেকটুকু। সারা জীবন কি অনেকটুকু থাকবে? প্রত্যেক দিন একটু একটু করে অনেক বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আচ্ছা, তোমার বাসা সবাই মেনে নেবে তো? বিস্কুটের তো মেনে নেয়ার কথা, তোমার বাবা মা মেনে নেবে? সবাই মানলেও দাদা মেনে নেবে না মাত্র। আচ্ছা ঠিক আছে, আমি তার সাথে কথা বলবো। না না না, তুমি তুমি দাদাকে চিনো না হিমাদ্র। দাদা ভয়ঙ্কর মানুষ। কিন্তু পরে যদি আর তোমাকে না পাই, তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আমি এটা চাই না। তাহলে কি করব? চল আমরা কোথাও পালিয়ে যাই। না না, এভাবে আমি চাই না। আমাদের পবিত্র সম্পর্কটা যদি এভাবে শুরু করি, তাহলে আমরা কখনো সুখী হতে পারবো না। দাদা, এমপি সাহেব কল দিচ্ছে। নমস্কার নমস্কার। হঠাৎ এই গরিবের কথা মনে পড়লো কি মনে করে? ও, জয়ন্ত তো অনেকদিন ধরে উধাও। আমারও কিছু লেনদেন ছিল ওর সাথে। কি নাম? জি, হিমাদ্র। পুরো নাম কি? শাকিল রহমান হিমাদ্র। মুসলমান? জি। তুমি জানো না আমরা হিন্দু? আমার বোন হিন্দু। জি জানি। আমার মনে হয় তুমি বুঝদার ছেলে। তোমাকে আমার আর বেশি কিছু বোঝানোর দরকার নেই, চলে যাও। তোরই হিন্দু, এতে আমার কোনো সমস্যা নেই। সমস্যা তোমার না, সমস্যা আমার।
তোমার আর এদিকে না আসা তোমার জন্য ভালো হবে। কিন্তু এই ভালো তো আমি চাই না। উধাও না করলেও চলবে। এভাবে তাকিয়ে শোনা তুমি তোমার মতো ভালোবাসো, আমি আমার মতো ভালোবাসি। তুমি তোমার মতো কাছে আসো, আমি হাওয়ায় হাওয়ায় ভাসি। দাদা, আমাকে সুন্দর লাগছে না? তুমি বুকের তুমি খুশি তো আওয়াজ না, দাদা? বোঝো, আমি আমার মতো কাঁদি। তুমি তোমার মতোই কাঁদো, আমি জলের স্রোতে ভাসি। তুমি তোমার মতো ভালোবাসো, আমি আমার মতো ভালোবাসি। তুমি তোমার মতো কাছে আসো, আমি হাওয়ায় হাওয়ায় ভাসি। আমার দড়ি, আমরা কি অন্যায় করেছি মা? তুই আমাদের এরকম শাস্তি দিচ্ছিস? ভগবান, ওকে বাঁচা। ডক্টর, দিদি দিদি কি অবস্থা আমার বোনের? অবস্থা ভালো না। কেন? যে বাঁচতে চায় না তাকে তো আর জোর করে বাঁচানো যায় না। দিদি, যে কোনো উপায় আমার বোনকে বাঁচাতে হবে। ও আমার অনেক আদরের ছোট বোন, আমার ছোট বোন, আদরের ছোট বোন। ভগবানের দোহাই লাগে যে কোনো উপায় তরিকে বাঁচান। হ্যাঁ, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আপনারা আপনার চেষ্টা করুন, আমার সব বাঁচান যেভাবে আমি ওকে ছাড়া শোনো আমার এই গান, এক সুরে বাঁধা প্রাণ, খুঁজি আলো আধারে অজানা আহ্বান। নয় তো এখানে শেষ, এই তো আছি, চলো হই নিরুদ্দেশ, ভুলে সব পিছু টান। দাদা, আপনার লোকেরা আমাকে মেরে ফেলেনি, আমি ধন্য হয়েছি। আমি মরে গেলেই কি আর বেঁচে থাকলেই কি, কারো কিচ্ছু আসবে যাবে না। কিন্তু তোরই, আপনার বোন, ওর যদি কিছু হয় তাহলে আমার তো মনে হয় আপনাদের আর কিছুই থাকবে না।
তরির পাশে থাকতে চাই। বোধহয় ওর জন্য এটা খুব বেশি দরকার। আর হ্যাঁ, ভয় পাবেন না, সমাজের বাইরে গিয়ে আমরা কিছু করব না। যদি করতাম তাহলে অনেক আগেই আমরা পালিয়ে যেতাম। কাছে